যে আমরা নির্বাচিত হলে তোমরা কয়েক ঘন্টার ভিতর দেশ ছাড়া হবা, সেইটার ঘোষণাও তোমাদেরকে দিতে হবে। কারণ আমরা কাউকে দেশ ছাড়া করতে চাই না। দেশের মানুষ দেশে থাকবে, এটাই হচ্ছে মৌলিক অধিকার। যে জামাত ইসলাম এই মাটির বিরোধিতা করেছে, মানুষের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ৩০ লক্ষ শহীদ মা বোনকে হত্যা করে ইজ্জত লুণ্ঠন করেছে, সেই জামাত ইসলাম আর জামাত ইসলামের বাচ্চা ওই এনসিপি ২৮টাই হচ্ছে জামাত ইসলাম। ওই এনসিপির বাচ্চা জামাত ইসলাম আর এনসিপি, তোমরা আজকে বলবা যে বিএনপিকে দেশ ছাড়া করবা। এই রাষ্ট্রে রাষ্ট্রপতি জিয়ার জন্ম হয়েছে, যে রাজার ছেলে রাজা হবে, এটা আমরা চাই না। মায়ের পেট থেকে কেউ রাজা হয়ে জন্মায় না। জিয়া রহমানও মায়ের পেট থেকে রাজা হয়ে জন্মায়নি, জনগণ রাজা বানিয়েছে, রাষ্ট্রপতি জিয়া সেদিনে রাজা হয়েছে। বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ভোট দিয়েছে, খালেদা জিয়া রাজা হয়েছে। বেগম খালেদা জিয়াউর রহমানের চেয়ার তো দখল করে বসেনি, ৯টি বছর আন্দোলন করে বসেছে, বড় মানুষের পক্ষে থেকেছে, গণতন্ত্রের লড়াইয়ে অংশগ্রহণ করেছে। তা হয়েছে মহিলা হিসেবে, এটা আমি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। যেই বিচারপতি বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক নয় বলেছিল, তার সাথে উপযুক্ত আসমা গাদাম দেওয়ার কারণে আমাকে রোজা অবস্থায় বার কাউন্সিলের সামনে থেকে জেলে নিয়ে গেছে। আমি মজলুম না, তুমি মজলুম। নুরুল ইসলাম বুলবুল, তোমার লতিফুরকে তুমি নিয়ে ঘুরছো, ও কেমন মজলুম? একটা মামলা নাই, একটা জেল নাই, কোনো কিছু নাই, তারপরেও নাকি সব মুসলিমের দল। আবার একজন বলছে এই জুলাই আগস্টে আমাদের নিবন্ধন বাতিল করতে চাচ্ছিল, হারুন ভাইয়ের শরণাপন্ন হলাম, কিছু লোকজন দেন, উনি তো দেয় না, পরে বলছে যে রহমত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন, এই কথা। আরে ভাই, তোমাদের তো বিজিম জেলা বিএনপিতে আছেই, ২০০৮ সালে দাঁড়িপাল্লার মঞ্চে ওঠা জিনিস, ও তো তোমাদেরই মাল, ও মালই তো তোমাদের। লোক ডাকবো ওই মালের কাছে, আমাদের কাছে কেন? যারা আমাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে চায়, যারা বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রে রূপান্তরিত করতে চায়, যারা এই কর্মজীবী মায়েদেরকে অসম্মান করে, তার মানে কি নারীরা শিক্ষিত হোক? এটাও তারা চায় না। তারা এই বাংলাদেশে আমাদের কাছ থেকে সাহায্য পাবে এটা আশাই করতে পারে না। যারা প্রকাশ্যে জামাত ইসলামের দেখবেন অস্ত্র নিয়ে মিছিল করছে, ফেসবুকে প্রকাশ্যে আপনারা দেখবেন, এবং একটা জায়গায় দাড়িপাল্লা লাগাতে দেয় নাই, সেই জায়গায় মেরে থ্যাতলা করে দিয়েছে। আবার জামাত বলে তারা নাকি ক্ষমতায় যাবে, তারা ক্ষমতায় যাবে নিশ্চিত নাকি? আজকে প্রশাসনকে বলতে চাই, আপনি কি ছাপ্পা সেলে নির্বাচন করবেন? আপনি কি ব্যালট বাক্স আগেই 2008-এর ফরম্যাটে ভোট করবেন? তাহলে ভোট করার দরকার নাই। আর 8-এর ফরম্যাটে ভোট করলে এই 64টা জেলার প্রশাসনেরও কোনো রক্ষা নাই, এবং এই সরকারেরও কোনো রক্ষা নাই। ডক্টর ইউনূস বলছে যে আমি যুগশ্রেষ্ঠ নির্বাচন করব। নন্দিত হন না নিন্দিত হন, এই প্রশ্নটা করতে চাই। ডক্টর ইউনূস, আপনার এপিএস জামাতের কর্মী সাব্বির, স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মাহবুব আপনার পাশে বসে আছে। এগুলো নিয়োগ কিভাবে পায়? আর এগুলোকে আপনি তাড়ান না কেন? এগুলোকে তাড়াবেন না, আবার এগুলোকে নিয়োগ দিবেন আর বলবেন আপনি যুগশ্রেষ্ঠ নির্বাচন করবেন। আমরা চাই বাংলাদেশে যুগশ্রেষ্ঠ নির্বাচন হোক, কিন্তু সেই যুগশ্রেষ্ঠ নির্বাচনের আলামত আমরা বাংলাদেশে দেখছি না। আর চাঁপাইনবাবগঞ্জ 18 সালে আওয়ামী লীগের প্রশাসনে যেভাবে নীরব বিপ্লব এই চাঁপাইনবাবগঞ্জের 1,33,000 লোক ঘটাইছে, সেই নীরব বিপ্লবী ঘটাতে হবে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে 12 তারিখের নির্বাচনে। কারণ এই 12 তারিখের নির্বাচন হচ্ছে একটি যুগশ্রেষ্ঠ নির্বাচন। 12 তারিখের নির্বাচন একটা অর্থবহ নির্বাচন। 12 তারিখের নির্বাচন ভুল ত্রুটি হলে এইটা দুঃখ পস্তানোর জায়গা খুঁজে কিন্তু পাবেন না। বদিউল আলম মজুমদার সারা জীবন নির্বাচন নিয়ে কথা বলেছে, এখন উনি বলেন যে সরকারের মনোভাব ভালো লাগছে না। এক্সিম ব্যাংকে জামাত ইসলামের 17 আসনের প্রার্থী ঢুকে যেভাবে কর্মকর্তা মারধর করেছে, এটা আপনারা নিজেরা দেখেছেন। নুরুল ইসলাম বুলবুল সন্ত্রাসী কারা, সেইটা এক্সিম ব্যাংকের 17 আসন ঢাকার চেহারাটা দেখলেই কিন্তু বোঝা যায়।
আপনাদের প্রার্থী দিয়েছেন তারেক রহমানের আসনে, ফুটুং 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 ফুটুং, তারেকের প্রার্থী, তারেক সাহেবের প্রার্থী, এটাই হচ্ছে তার ব্যাপার। আরে বেটা তুই কি, তোর আচরণ কি, তোর কথাবার্তা কি, তোর মেধা কি, সেটা তো কথায় প্রকাশ না, কর্মে প্রকাশ করতে হবে। সেনাবাহিনীর এরা নাকি ক্ষমতায় যাবে, এরা একটা ক্যান্টনমেন্টে অস্ত্র ছাড়া ঢুকতে হয়, গানম্যান নিয়ে ঢোকা যায় না। উনি গানম্যান নিয়ে ঢুকে ফটর 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 করছে আর বলছে আপনারা আমরা পা চাটছেন, হাত চাটছেন, আর্মি অমক তমক। তাহলে পা চাটা, আর্মি, এগুলো তো নিজেরাই প্রকাশ করছে। এতে কি হচ্ছে? দেশপ্রেমিক আর্মিদের ভাবমূর্তি নষ্ট করছে। এইগুলা আজকে বর্তমান সরকারকে দেখতে হবে। তারা আবার কি বলে? তারা বলে ভোটার লিস্ট। এই ভোটার লিস্ট নিয়ে ভাই বিভিন্ন জায়গায় কারচুপি আছে। বিভিন্ন জায়গা থেকে কর্তন করে ঢাকার 20টা সিটে 20 লক্ষ ভোটার বাড়াইছে, যাদের বাড়ির ঠিকানা নাই, কারেন্টের বিল নাই এবং তাদের খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো ভুয়া ভোট। এই ভুয়া ভোট যে বানাইছে, তাহলে এই সরকার আর নির্বাচন কমিশনের এই যে যুগশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব, এগুলো কিন্তু সন্দেহের সৃষ্টি করে। তারপরে তারা এই যে ব্যালট, বিদেশি পোস্টাল ভোট, এগুলোও দেখেন সব ভুয়া সিল। জামাতের বাড়িতে গেছে একজন ব্যক্তির নামে, সেই সবার সিল মেরে দিয়ে সে পাঠাই দিয়েছে। ওই একটা পোস্টাল ব্যালটের ভোট গণনা করবেন না, ওটাকে বাতিল বলে ঘোষিত করতে হবে। জামাতের ঠিকানায় যে ব্যালট চায় সেই ব্যালটে জনগণের মতামত কখনো প্রতিফলিত হয় না। এটাই হচ্ছে চরম বাস্তবতা। তাহলে আজকে নির্বাচন আপনাদের চিন্তা করতে হবে উন্নয়নের নির্বাচন, বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া স্মৃতির নির্বাচন, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মকাণ্ড সমাপ্ত করার নির্বাচন। আজকে হারুন এমপি পদ্মার ভাগ করেছে, পদ্মার ভাগে যদি যান এমপি হারুনের বেগম খালেদা জিয়ার স্মৃতি খুঁজে পাবেন, টিটিসিতে যান খুঁজে পাবেন, পলিটিক্যাল ইনস্টিটিউটে যান খুঁজে পাবেন, বরেন্দ্র প্রকল্পে যান খুঁজে পাবেন, আজকে বিদ্যুতের সাবসেন্টার তৈরি সেখানে আপনি খুঁজে পাবেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান সর্বত্রই আপনি খুঁজে পাবেন। যার স্মৃতি তাকে আপনি কি কারণে ত্যাগ করবেন, কি কারণে ত্যাগ করতে হবে, এটা বলতে হবে। ওরা আমাদের গায়ে ত্যাগ দিতে চায় যে আমরা 30 বছর থেকে আছি। 30 বছর কেন? জনগণ যদি ভোট দেয় মৃত্যুর আগ পর্যন্ত এমপি হব। নুরুল ইসলাম বলবেন তোমাকে কি বছরের নির্বাচন নাকি না, এটা কোনো শর্ত সাপেক্ষের নির্বাচন, এটা তো শর্ত সাপেক্ষের নির্বাচন না। বেগম খালেদা জিয়া 8 সালে নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিল। তাহলে আপনাদেরকেও চিন্তা করতে হবে যে সঠিক নির্বাচন হলে অবশ্যই বেগম খালেদা জিয়ার দল এই ধানের শীষ প্রতীকে কিন্তু জিতবে। তাহলে 12 তারিখে আমাদের কাজটা কি? 12 তারিখে আমাদের কাজ হচ্ছে সকাল সকালে নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে যাওয়া, এবং প্রথম লাইনটাই কিন্তু আমাদেরকে দিতে হবে। একটা ভোটার লিস্টের